عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মনে হয় ইন্তেকাল করেছেন নাকি? গলার আওয়াজই নাই দিচ্ছি। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বুঝছে? আপনারা খুশি আওয়াজে আরো জোরে আওয়াজ করেন। আল্লাহু আকবার। সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ডাউন আপনাদের আওয়াজটা নিম্নগামী। খায়ের, ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি। খনি ডাকাতরা খারাপ থাকে, চোর ছেচরেরা খারাপ থাকে, চাঁদাবাজরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে থাকে, চোর ছেচর খনিরা সব সময় জাহান্নামে থাকে। ভালো হওয়ার চেষ্টা করব তো। কবরে যেতে হবে কি হয়ে? নেককার হয়ে। ওয়াতাওয়াফানা মাআল আবরার। এই আয়াতটা যখন রাসূল পেলেন সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। তিনটি আয়াত সূরা আল ইমরানের 190 থেকে 194। এই কয়টি আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককার হিসাবে আমাদেরকে মৃত্যু দান করেন। নেককার হিসাবে মরতে চান তো? মরতে চান আপনারা? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তকবীর হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। আর বেদাতিরা চালু করেছে নারায়ণের সালা। কই থেকে বাসে এগুলো ফালতু? হ্যাঁ,
এক আল্লাহ ছাড়া কেউ নাই। কারো নামে তাকবীর হবে না, একজনের নামে। তিনি কে? আল্লাহ। তিনি খালেক, আমরা কি মাখলুক। আমরা কি মাখলুক। খালেক কে? আল্লাহ। রাসূলও কার নামে তাকবীর দিতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আন্দাজে জিনিস বানায় ইসলামে ঢুকায়ও না, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। রাসূল যা দিয়ে গেছেন তার উপর থাকা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন রাসূল একটা দুরূদ পড়তেন, সেটা পড়ব। আপনারা দেখি জোর কদ্দুর আছে আপনাদের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশংসা করব যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লিখে দিবেন। বেশি জুত হলো না, সুবহানাল্লাহ। একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কি মনে করেন আপনি? আপনি থাকবেন না, কিন্তু সওয়াব যেতে থাকবে। তিন ব্যক্তি এটা পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যার দল ইসলাম না। যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? সূরা আল ইমরান 83। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে, তার কোনো আমল কবুল হবে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বসেন, এই আমি শেষ। উঠেন কেন? চিনেন তো? চিনেন আসল রাজাকার? হ্যাঁ, 18 কোটি মানুষই রাজাকার হয়ে গেছে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এই শব্দটা একটা ভালো শব্দ ছিল, এই জন্য আল্লাহ এটাকে মকবুলিয়ত দান করেছেন। এই নামে যাদেরকে মারা হয়েছে, একজনও দোষী না, একজনও চোর ছেচর না, সবগুলো ছিল ভালো মানুষ। ঠিক কিনা? 2 নাম্বার, যারা বেনামাজি তাদের কোনো দোয়া কবুল হবে না। এশার নামাজ পড়েন নাই, আজকে যদি মারা যান, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদের সাথে সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়ে যান, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। সব নেককারদেরকে আল্লাহ এক করে দেন। কি করে দেন? এক করে দেন। ওয়াতাওয়াফানা মাআল আবরার, মৃত্যুর পরেই যেন নেককারদের মধ্যে থাকতে পারি। আল্লাহু আকবার। 3 নাম্বার, মুশরিক, শিরক আছে যেখানে, জান্নাত নাই, কোনো ইবাদত কবুল হবে না। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কার কথা? আল্লাহর। শিরক করবে যারা, জান্নাত হারাবে তারা। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন, আমিন। সবাই আল্লাহর দল করবেন তো? দেখি কারা কারা করবেন না। আপনারা সব খুবই ভালো। ভুল হয়ে যায় কিনা আগে শুনবেন, তারপরে মানবেন। সামি'না ওয়া আতা'না গুফরানাক। আপনি যখন বলবেন সামি'না, আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। ওয়া আতা'না, মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও তোমারটা গ্রহণ করলাম। আপনি বলেন গুফরানাক, আল্লাহ বলেন আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সামি'না ওয়া আতা'না গুফরানাক।
ওয়া ইলাইকাল মাসীর। দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমিদাদা। কি হয়েছে তোমার? খেলা ঢিলি করতে চলে না? ইউটিউব আলাদের ডিস্টার্ব হয়। ইউটিউব আলাদা ডিস্টার্ব হলে আর কি করবা? ব্যবসা একটু কমে যাবে। ইউটিউবের ব্যবসা আল্লাহ ওদেরকে বরকত দেখ। কোরআন নিয়ে থাকে ছেলেরা, নাটক ফাটক তো নিয়ে থাকে না, ঠিক কিনা? আমরা ওদেরকে একটু প্রমোট করব। তবে আমার সাথে কেন জানি দুশ্মনী ইউটিউব আলাদের। আমি যাদের কথা কইতো ওই আলোচনাগুলো ইউটিউবের কুত্তারা সহ্য করতে পারে না। ওই ইউটিউব যারা চালায় এগুলো ইহুদির দোষর, মুশরিকদের পাঁচটা কুকুর। আমারও তো আক্কা নাই, কারণ আমরা ইউটিউবে আসার আগের আলোচক। ইউটিউবের আলোচক যেগুলো আছে সেগুলোর উপরে তোমরা থাইকো বেশি করে। আমার ফেসবুক আইডিও নাই, এই জন্য কোনো চিন্তাও নাই আমার। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এতিম কজন আছে? আতাউর 7 জন, বসো। 7 জন আছে এতিম, আল্লাহ 7 জনকে কবুল করুন। আপনারা এটার সাথে থাকবেন। প্রথম প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি কাজী ইব্রাহিম, কেন জানে তিনি আসতে পারেন নাই। আল্লাহ তাকে আসার তৌফিক দান করুন। দাওয়াত নেয়া সুন্নাত, নিলে আসা ফরজ। আশা কি জোরে বলেন? ফরজ। এই ফরজ যদি শরীর কারণে তরক হয় আল্লাহ মাফ করবেন, আর যদি তরক না হয় মায়ের ওখান থেকে আছে, এখান থেকেও এটা যেন মাথায় থাকে। যে কোনো হুজুর দাওয়াত নেওয়ার সময় চিন্তা করে নেবেন। আগে তো আমরা আসতাম, এখন আমার প্রিয় ভাই আসছে শুনতে, আগে আসতো ধরতে। এরা আগে আসতো কি করতে? ধরতে। এই মাহফিল থেকেও ঘুষ খাইছে আগের ওসি। কতটা কলঙ্কিত করেছে আমাদের এই চেয়ারটাকে। এখন যারা আছেন আল্লাহ যেন সবাই সব ওসিদেরকে আল্লাহ কবুল করে। কত নির্যাতিত, এদের মতো নির্যাতিত আপনারাও না। গত 17 বছর এদের জীবন থাকে নেই। আর যারা একটু ডানপন্থী ছিল তাদের তো কোনো প্রমোশনই নেই, বেতনও নাই, বোনাসও নাই। সব উনি নিয়ে গেছেন দাদাদের দেশে। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওর আব্বার সাথে ছিল আমাদের সখ্যতা। কাজী ইউসুফ কারি ইউসুফ গাফরাহুল্লাহ, সেই নসলেই আহমদ অনেক সুন্দর তেলাওয়াত সে করে। আল্লাহ তার কণ্ঠকে আরো উচ্চকিত করে দিক। তবে ইউসুফ কোরআনী আন্দোলন করবা। যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনী আন্দোলন করে না, কোরআন তাদেরকে লানত দেয়। কোরআন কঠিন জিনিস। আপনি কোরআন পড়বেন আর সুদ খাবেন, কোরআন কতরে লানত দিয়ে জাহান্নামে ঢুকে দেবেন। আপনি কোরআন পড়বেন, বোধ থেকে যৌতুক নেবেন, অসম্ভব। কোরআন খাবেন আর গাঁজা খাবেন, কোরআন পড়বেন আর গাঁজা খাবেন, আপনার ঘরে কোরআন যাবে না, ঠিক কিনা? রব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানো। রাসূল বলছেন বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআনের দল করতে হবে ফরজ। কার কথা? আল্লাহর কথা। এই দল করা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইউসুফের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লামা আকরাম আলী সাহেব কোথায়? তো সভাপতি রাখছে, চলে গেছে। আরে একটা প্রোগ্রাম আছে, এটা কোনো কথা? মুরব্বী খায়ের, আল্লাহ হুজুরকে কবুল করুন। আমার সভাপতি দিবা যারা আমার সাথে থাকবে, আবুল হাসান আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী, সার্বিক সহযোগিতা, চিনেন তো আপনারা? আল্লাহ কবুল করুন। স্যামন শিল্পী গোষ্ঠী ও কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ আশা করি ভালোই গিয়েছে। সর্বোপরি আপনারা যারা এসেছেন অনেক দামে মানুষেরা, অনেক ওলামা হযরত সামনে বসে আছেন যারা আমার উস্তাদ সমতুল্য। স্টেজে আনতে পারলে সবাইকে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর এখানে আনা গেল না। এখানে এসেছেন অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইরা,
যাদেরকে আমরাই পাহারা দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করি, আর তারা ইসকনের নামে আমার ভাইদেরকে রাস্তায় জবাই করে। বেশি বাড়বা না। আমরা যদি খেপি, পৃথিবীতে কোনো মুসলিম থাকতে পারবে না। পৃথিবীটা আমাদের। পৃথিবীটা কার? কার? কোন মুসলিমদের জন্য আল্লাহ পৃথিবী বানায় নাই। কোন মুসলিমদের জন্য আল্লাহ পৃথিবীর কোন নিয়ামত দেয় নাই। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন নেককারদেরকে উত্তরাধিকার সূত্রে দান করে দিয়েছেন কে? আল্লাহ। কোন নেককার ছাড়া কারোর জন্য পৃথিবীতে দোয়া হয় না। নেককারদের জন্য 24 ঘন্টা দোয়া আছে না নাই? আমরা এখন এসে পরে বসে আছি। জাপানের লোকেরা ফজরের জন্য তৈরি হচ্ছে, আমেরিকার লোকেরা ফজর পড়ে ঘর থেকে বের হচ্ছে, 24 ঘন্টাই দোয়া চলছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দোয়ার সিস্টেম কে করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ করে দিয়েছেন। সেই আল্লাহর নামে ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে কিছু নসিহত নেব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বলেন তো সবচেয়ে বেশি সূরা কোনটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। দেখছেন অবস্থা? এই তো জীবন। কতদিন কোরআন শুনি, কোরআন পড়ি, মাহফিলে যাই। আমাদের বয়স থেকে আপনাদের মাহফিলের বয়স বেশি। এক একজন 5টা, 7টা, 100টা, 200টা, 300টা মাহফিলে গিয়েছি, ঠিক কিনা? কিন্তু জানি না রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন। এখন বলেন কোরআনের মা কোন সূরা? মানুষে মারে বেশি ডাকে না বাবারে বেশি? পিঠের উপর কিল করলে কারে ডাকে? কারে? আগে কারে? মা গো, আগে কারে? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের 1 নাম্বার? এটা সওয়াবেরও 1 নাম্বার, পড়ারও 1 নাম্বার, বরকতেরও 1 নাম্বার। এই সূরাটাই রাসূল পড়তেন দৈনিক মাত্র 68 বার। কতবার? 68 বার। 51 বার পড়তেন নফল নামাজে, আর 17 বার পড়তেন ফরজ নামাজে। যে কোনো অসুস্থ হলে কি পড়তেন? কোন সূরা পড়ে ফু দিতেন? হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? জোরে পড়ে না, যাতে আপনারা টেন না পান। জোরে পড়লে তো হুজুর গো ব্যবসা শেষ। মানুষে মনে করে কি না কি জানি পড়ছে। হুজুরের ভাব কি? পড়ছে কি? পড়ছে কি? শিখে যান আজকে। কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। আপনার মারে বলবেন, মা আলহামদু পড়ে ফু দাও। সারা দুনিয়ার হুজুর একখানে ফু দিলে জানা হবে, বা আলহামদু পড়ে ফু দিলে কবুল করে নেবেন কে? সারা দুনিয়ার আলেম ফু দিল কোরআন পড়ে, আর বাবা আল্লাহু আকবার পড়ে মাথায় হাত দিল, কারটা আগে কবুল হবে? বাপেরটা। ঘরের ভিতরে দড়িয়া রেখে নর্দমার কাছে যাওয়ার কোনো দরকার। সূরা ফাতিহা একবার যে পড়ে 15 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে যায়। সূরা ফাতিহা 7টা আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম আমল করার কারণে ওনার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম চরিত্র তাকে দান করেছেন কে? আল্লাহ। আযীম মানে হলো যেটা লম্বায় কদ্দুর মাপা যায় না, গভীরতায় কদ্দুর মাপা যায় না। লম্বায় মাপা যায় এটার নাম আরিক, গভীরতায় মাপা যায় আমিক। কিন্তু লম্বাও মাপা যায় না, গভীরতাও মাপা যায় না। কি নাম? সুবহান রাব্বিয়াল আযীম। আযীম হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। কিন্তু আল্লাহর সিফাতে নাম 3টা। 4জন নবীকে আল্লাহ উপহার দিয়েছেন। কয়জন? 4জন। একজনকে দিয়েছেন আওয়াব, আরেকজনকে দিয়েছেন আযীম, আরেকজনকে দিয়েছেন আলিম, আরেকজনকে দিয়েছেন হালিম। একই পরিবারের 3জনকে 3টা সিফাতি নাম উপহার দিয়েছেন কে? আল্লাহ। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? আরো জোরে। সূরা ফাতিহা 1 নম্বরে পড়তেন। 2 নম্বরে কোনটা?
কুল হুয়াল্লাহু